আজকের এই তারুণ্যের প্রতি আমাদের সম্মান এবং মর্যাদা থাকলো, ভালোবাসা থাকলো। তোমাদের কাছে আমাদের অনেক অনেক বড় প্রত্যাশা। এই জাতি গত অর্ধ শতাব্দীতে এগিয়ে না যাওয়ার পিছনে অন্যতম কারণ হচ্ছে এই সঠিক এবং যোগ্য নেতৃত্বের অভাব। অনেক অনেক নেতা আমরা পেয়েছি, অনেক বড় বড় কথা আমরা বলেছি, অনেক বড় পরিচয় তাদের দিয়েছি, অনেক সম্বোধন তাদেরকে করেছি, কিন্তু এরা কার্যত দায়িত্ব পেয়ে প্রমাণ করেছেন যে এটার জন্য তারা সঠিক ছিলেন না। দীর্ঘ 10-15-20 বছর জেলে ছিলেন শেখ মুজিবুর রহমান সাহেব, বলা হয় থাকে। গণতন্ত্রের জন্য, মুক্তির জন্য লড়াই করেছেন, কিন্তু দায়িত্ব পেয়ে তিনি সবচেয়ে বড় স্বৈরাচার হয়েছেন। এই দেশের সবচেয়ে বড় ক্ষতির পিছনে শেখ মুজিব দায়ী, সবচেয়ে বড় দায়ী। রিফর্ম আওয়ামী লীগের কথা যখন বলা হয়েছে, আমি বলছিলাম যে যদি আওয়ামী লীগ রিফর্ম করে ভালো লোক পাইতে হয় তাহলে শেখ মুজিবের চেয়ে তো ভালো লোক পাওয়া যাবে না। আর এই শেখ মুজিব এই জাতির সবচেয়ে বড় ক্ষতি করেছে। এটা কোনো বানানো কল্পকাহিনী না, কোনো আবেগ নয়। সবগুলো পত্রিকাকে ব্যান করা, সবগুলো দলকে ব্যান করেছেন, সংবিধানকে বারবার তিনি ধ্বংস করেছেন, চরমভাবে তিনি ক্ষতিগ্রস্ত করেছেন। আজীবন প্রেসিডেন্ট হয়েছেন কোনো নির্বাচন ছাড়াই, হাজার হাজার বিরোধী দলীয় নেতাকর্মীকে হত্যা করেছেন। তো সবচেয়ে ভালো আওয়ামী লীগ আর যদি এইটা করেন তাহলে আওয়ামী লীগ আর কি থাকে? হাসিনা যা করেছেন, বাবা আর হাসিনা মিলে কম করে নেয়, দুজনই সমান সমান, যৌথ চ্যাম্পিয়ন। এই ধরনের মানসিকতার দল একটা জাতির জন্য, একটা মানবতার জন্য ধ্বংস আর ধ্বংস। হাসিনা এই কাজটি করেছে। তার নির্বাচন, তার দেশ পরিচালনা, তার সিদ্ধান্ত সব কিছুর পিছনে ফেসিবাদ ছিল। এটা রাজনৈতিক দস্যুপনা ছিল, রাজনৈতিক মাফিয়াতন্ত্র।